এক্সে কিন্তু আমাদের বেশ কয়েকটা গাড়ির অ্যাড চলছিল। আর ছিল 10-এর 3টে সেগমেন্ট ছিল, 10-এর 2টা সাদা সিএনজি করা, একটা পার্ল কালার পজিশন হেডলাইট, এবং ওইটা ফার্স্ট পার্টি গাড়ি ছিল যেটা পার্ল কালার ছিল। আর একটা ছিল হচ্ছে 12 সেগমেন্ট যেটা তেলের গাড়ি, যেটা আমি কিনেই আমাদের হাউস থেকে একটা ভিডিও আপনাদের দিয়েছিলাম দেখার জন্য। ওটা কিন্তু গতকাল আমাদের সেল হয়ে গেছে, তো ওটা এখন আর নেই। বাট এটার ভিতরে যে কটা গাড়ি আমাদের কাছে ছিল বা এখন পর্যন্ত আছে, এর ভিতরে সবচেয়ে বেস্ট ওয়ান কিন্তু এই গাড়িটা। কেন বলবো এই গাড়িটা বাংলাদেশে এখনো মেজর কোনো পার্টে রঙের কোনো কাজ করানো হয়নি। এটা ব্যানসন কালারের গাড়ি। আর এইটাতে আমি একটু বলি যে যেমন 10-এর গাড়িগুলোতে কিন্তু ড্যাশবোর্ডে রিপ্লেস করা আছে, ড্যাশবোর্ড রিপেয়ার করা আছে বা রেক্সিনটা কভার করা আছে। কিন্তু এই 8-এর এই মডেলটা আমি যে গাড়িটা পেয়েছি, এই গাড়িটাতে এখন পর্যন্ত ড্যাশবোর্ডটা স্টক আছে, কোথাও সামান্য চির ফাটা কোনো কিছু একদমই নেই, ইঞ্জিন গিয়ারবক্সে কোনো ইস্যুস নেই। এবং এইটাও কিন্তু আমাদের অন্যান্য গাড়িগুলোর মতো প্রথম মালিকের ব্যবহার করা, এবং এটা এখন পর্যন্ত সবকিছু স্টক, গাড়ির সাথে যা যা আছে প্রত্যেকটা জিনিস। নন পজিশন হেডলাইট, কিন্তু গাড়ির সাথে হেডলাইট, সামনের গ্লাস, পেছনের গ্লাস, A to Z একদম কাছ থেকে দেখাবো প্রত্যেকটা জায়গা। এখনো কিন্তু জাপানি কন্ডিশনে আছে, অর্থাৎ যেভাবে এসেছিল সেভাবে কিন্তু আছে। ওনারা সিট কভার ব্যবহার করেছিলেন, যেটা হয়তো পরিবেশে খুলে ফেলা হয়েছে, যার কারণে কিছু কিছু সিটে কিন্তু ভাঁজও দেখাবো, ভাঁজও আছে। কিন্তু এই গাড়ি খুব চমৎকার অবস্থায় আছে। তেলের গাড়ি, তো আবারও বলছি প্রথম মালিকের ব্যবহার করা এবং শুধুমাত্র তেলের ব্যবহার করা শুরু থেকে এখন পর্যন্ত। সামনের অংশটা খেয়াল করে দেখি, আমাকে লাইটের দিকে চলে যাই। এই হেডলাইটগুলো গাড়ির সাথের লাইট, দেখুন একটু ইয়েলো একটা ভাব কিন্তু আছে, কারণ জাপানি হেডলাইটগুলো যদি বব করা না হয় তাহলে কিন্তু একটা ইয়েলো শেড পরে থাকে। এবং এখানে দেখাবো পরবর্তী সময় যে ভেতরে কিন্তু দেখবেন কোইটো লেখাটা আছে। আমি কিন্তু গাড়িটাতে কিছু করিনি, এখনো কিচ্ছু করিনি, শুধু একটা উডেন ডেকোর করেছি, আপনাদের দেখাবো। এটা হচ্ছে বলে তেঁতুলের বিচি কালার, এটা উডেন ডেকোর, ভেতরটা খুবই সুন্দর চমৎকার কিন্তু। আর এপাশে এটা দেখুন একইভাবে এটাও কিন্তু একটু ইয়েলো শেড আছে, একটু ঘোলাটে হয়ে আছে। এটাকে খুলে ওয়াশ করতে হবে, যেটা আমরা বলি হচ্ছে বব করা। বাট এছাড়া লাইটগুলোতে কিন্তু কোথাও কোনো জায়গায় কোনো ভাঙা ফাটা, কোনো স্ক্র্যাচ, কোনো কিছু কিন্তু একদমই নেই, কিছু নেই। সামনে গ্রিলটা খেয়াল করে দেখুন, এটা কিন্তু গাড়ির সাথে স্টক গ্রিল। এখানেও কোথাও কোনো স্ক্র্যাচ পাবেন না, খেয়াল করে দেখুন, কোথাও কোনো ভাঙা ফাটা, কোনো স্ক্র্যাচ, রং উঠে গেছে, নিকেল নষ্ট হয়েছে, তেমন কোনো কিছু কিন্তু একদমই নেই। খুবই চমৎকার ফ্রেশ অবস্থা কিন্তু আছে। আবারও বলছি, গাড়িটাতে এখন পর্যন্ত বাংলাদেশে মেজর কোনো পার্টে রঙের কোনো কাজ করা হয়নি। মেজর পার্টটা কেন বলছি, আমি খেয়াল করেছি বাম্পারটা টাচ আপ হয়েছে, তেমন কোনো স্ক্র্যাচ হতে বা ছিল না, আর টাচ আপটা ধরা যেত না। ফগ লাইটের কিছু জায়গায় কিন্তু রঙের কিছু ছিটা আছে, তখন দেখে বোঝা গেছে হ্যাঁ হয়তো বাম্পারটা আমার প্রিভিয়াস টাচ আপ করেছে। বাট বডির কোনো পার্ট, বনাট বলেন, ছাদটা বলেন, ব্যাগডালা, দরজার পাশটা বলেন, আমি ঘুরে দেখাবো প্রত্যেকটা পার্ট, কোনো পার্টে কিন্তু রঙের কোনো কাজ এখন পর্যন্ত করা হয়নি। আমি একটু ফগের ক্যাসিংয়ে চলে আসি। ওনারা কোনো ফগের ব্যবহার করেনি, যখন একটা কালো কাভারের ক্যাসিং করা আছে, এবং এখানটাতে দেখুন যে এই জায়গাটায় রঙের কিছু দাগ আছে, এটা দেখে বোঝা যায় যেটা প্রিভিয়াস বাম্পার পার্টটা হয়তো রংটা করা হয়েছে। এছাড়াও আমরা যদি সামনের গ্রিলটা দেখি, যেটা আমরা বলি যে এয়ার সার্কুলেশনের যে জায়গাটা, এখানে যে এই কাভারটা আছে এটা কিন্তু ভাঙা নেই, এটা কোথাও কোনো লক কিন্তু ভাঙা নেই, বেশ ভালো আছে। পাশাপাশি এপাশে ফগলাইটের ক্যাসিংটা দেখুন, এই ক্যাসিংয়ে কিন্তু আমরা ফগলাইট লাগিয়ে দিব। দেখুন এখানে যে রঙের দাগটা এখানে আছে, কাভারে আছে, কাভারগুলো ভালো আছে, এখানে কোনো ভাঙা ফাটা কোনো কিছুই নেই। অ্যাক্সিডেন্ট করলে বাড়ি রাখলে ওই কাভারগুলো ভেঙে যেত, থাকতো না যদি খুব মেজর ড্যামেজটা হতো। নাও প্লেটটা দেখুন তো, নাও প্লেটে কোনো স্ক্র্যাচ আছে কিনা, কোনো দাগ কিছু আছে কিনা, কোনো দাগ, কোনো স্ক্র্যাচ, কোনো কিছু কিন্তু একদমই নেই, এটাও বেশ ভালো আছে। আমরা একটু গ্লাসে চলে যাই, আমরা পরবর্তী একদম কোনায় চলে যাব, গ্লাসের কোনার বিটে। আপনারা জানেন তো যে গ্লাস চেঞ্জ হলে এই বিটগুলো কিন্তু ফাঁকা হয়ে যাবে, কারণ আফটার মার্কেট যদি গ্লাস লাগানো হয় তাহলে কিন্তু এই বিটে তারপর লাগাতে হয়, খুলে খুলে লাগাতে গেলে তখন এই ফাঁকাটা আর মিলে না, তখন কিন্তু ঠিকই একটা গ্যাপ হয়ে যায়, একটা গ্যাপ থেকে যায়। এছাড়া খেয়াল করে দেখুন সামনে 25 স্টিকার যেটা দেওয়া আছে, স্টিকারটা এখানে আছে, এবং গাড়ির সাথে অরিজিনাল গ্লাস, অরিজিনাল স্টিকারগুলো এখনো আছে। মাঝখানে 12 লেখা আছে, এটাও গাড়ির সাথে গ্লাস এবং গাড়ির সাথে স্টিকার, এবং এই মাঝখানে দেখুন বিআরটি স্টিকারটা আছে, এটাও কিন্তু সুন্দর ফ্রেশ আছে। এগুলো একদম কাছ থেকে কেন দেখাই, অনেকে বলেন হয়তো বা এই স্টিকারগুলো পরে আফটার মার্কেট লাগানো যায়, চায়না গ্লাস যারা কিনেন, যারা ইউজ করেন, গ্লাসের দোকান থেকে এই স্টিকারগুলো তারা লাগিয়ে দেয়, যেটা আসলে ধরাটা খুব ডিফিকাল্ট হয়, একদম অরিজিনাল মতো লাগে। এই জন্য আমাদের কিন্তু খুব কাছ থেকে দেখাতে হয় যে গ্লাসটা গাড়ির সাথে, গ্লাস স্টিকার সব গাড়ির সাথে স্টিকার এখন আসছে। এবং বিআরটি স্টিকারটা যারা হয়তো আগে গ্লাসগুলোতে খুলে পরে গ্লাসটা লাগাতে চান, তখন স্টিকার নষ্ট হয়ে যায়। এই জন্য আমরা খুব কাছ থেকে গ্লাস স্টিকারগুলো দেখাই যে স্টিকারগুলো এখনো সুন্দর ফ্রেশ আছে, খোলা ফিটিং কিছু করা হয়নি এটাতে। আমরা এবার সামনের প্রশ্ন একটু কাছ থেকে দেখবো, আপনাদেরকে দেখো ভিতরে পার্টটুকু, যে ভিতরে অবস্থা কি, ভিতরে কোনো যে এখন ড্যামেজ কিছু আছে কিনা, কোনো ড্যামেজ কোনো কিছু হয়েছে কিনা ভিতরে পার্টে। আবারও বলছি, গাড়ির সাথে স্টক ইঞ্জিন, স্টক গিয়ারবক্সটা এখনো আছে, খুব স্মুথ চলছে। এই গাড়িটা যেহেতু তেলে চলেছে, পারফরমেন্স অবশ্যই অনেক ভালো থাকবে। আমি ভালো পেয়েছি, আমার খুব ভালো লেগেছে, আপনাদের অবশ্যই ভালো লাগবে। এরপরেও তো আমাদের কিছু রেনোভেশন থাকবে,
তারপরে যখন একটা গাড়ি আমরা কাস্টমারের সাথে কনফার্ম করি তখন কিন্তু আমাদেরকে একদম চিরুনি অভিযান করতে হয় একটা গাড়ি নিয়ে। রেডি গাড়িও, একটা মোটর কার থেকে রেডি গাড়ি যদি থাকেও, যে রং করা আছে, রেডি অবস্থা আছে, তারপরেও মোটর কার কিন্তু চট করে হ্যান্ড ওভারটা করে না। হ্যান্ড ওভার করতে আমাদের মোটামুটি 1 সপ্তাহ 10 দিনের মতো সময় লেগে যায়, কারণ অনেকভাবে রিচেক করা হয়, একটা থার্ড পার্টি কোম্পানির সাপোর্ট নিতে হয়। যেমন আমরা এখন মাল্টিভ্যানের সাথে কাজ করছি, মাল্টিভ্যানের সাথে আমাদেরকে চেক করতে হয়, ওখান থেকে একটা এক্সপার্টিজের ওপিনিয়ন নিতে হয়, তারপরে পুরোটাকে আবার রিফাবিশ করতে হয় কোথায় কোনো কিছু বাকি আছে কিনা। খেয়াল করে দেখুন, গাড়ির সাথে স্টক ইঞ্জিন, স্টক গিয়ার বক্সটার কথা বলছিলাম, যেটা এখনো আছে এবং খুব স্মুথ কিন্তু চলছে। আমরা অনেকেই জানি ড্যাশবোর্ডের পাশাপাশি এই গাড়িগুলোতে কিন্তু গিয়ার বক্সেরও অনেক কমপ্লেন আছে, যে সিভিটি গিয়ার, এটা যেহেতু একটা বাজেট ওয়েটেড গাড়ি, এই গিয়ারগুলো খুব সস্তা গিয়ার থাকে, তো এই গিয়ার বক্সে কিন্তু ড্রাইভে দিলেও ধাক্কা দেয়, রিভার্স দিলেও ধাক্কা দেয়। এটাতে কোনো কিছুই কিন্তু পাইনি, আমরা কিন্তু কিছু করিনি এখন, আবারও বলছি। সো এই এক্সপিরিয়েন্সটা খুব দরকার আপনাদের জন্য। আর আমরা একটু কোনা দিকে চলে আসি, তার আগে দেখাই, দেখুন একদম কাছে আসুন, এই ক্লিপটা কিন্তু ভেঙে গেছে। এখানে যে খুঁটে এসে লাগবে, এই ক্লিপের এই মুখটা আছে, এই মুখটা কিন্তু নাই। সো আমাকে কিন্তু এই ক্লিপটা আপনাদেরকে দিতে হবে, কারণ মোটর কার থেকে কোনো গাড়িতেই সামান্য একটা কোনো কিছু মিসিং অবস্থা কিন্তু দেওয়া হয় না, একটা ভাঙা কোনো কিছু কিন্তু বুঝিয়ে দেওয়া হয় না। আমার ওই সামান্য জিনিসটা খুঁজতে থাকে, এই জন্য আমাদের সময় লাগে ডেলিভারি করতে। এবার লাইটের ভিতরে পাটা দেখুন, এগুলো কিন্তু এখনো খোলা হয়নি। দেখুন এখানে রাবারের কিন্তু কোনো পেস্টিং নেই, বা আঠার কিন্তু কোনো পেস্টিং নাই। বব করলে কিন্তু একটা আঠার পেস্টিং আমার করতে হবে, ওনারা করেনি, এটা আমাকে করতে হবে যদি আমি ওয়াশটা করি, কারণ আমার যেহেতু ঘোলা হয়ে গেছে, এটাকে আপনাদের ওয়াশ করে দিতে হবে। একদম কাছে আসুন, দেখুন এখানে স্পষ্ট করে কৈটো কথা লেখা আছে, দেখুন এই দেখুন এখানে কিন্তু স্পষ্ট করে কৈটো লেখা আছে, অর্থাৎ গাড়ির সাথে লাইট, এবং কোনো খুঁটিতে কিন্তু কোনো ভাঙা গেছে, দেখুন একটা খুঁটি কোনো ফাটা কিছু নেই। একইভাবে এ বিষয়টা খেয়াল করে দেখুন, এখানে কিন্তু কোনো আঠা কিছু লাগানো নেই, এই গ্যাপে কিন্তু কোনো আঠা হয়নি বা কোনো রাবারের সিল কিন্তু করা হয়নি, অর্থাৎ এটা কিন্তু ওয়াশ করা হয়নি, খোলা হয়নি। এবং এখানেও কিন্তু স্পষ্ট করে দেখুন, এখানেও স্পষ্ট করে কৈটো কথায় লেখা আছে। আর এই যে খুঁটিগুলো আছে, কোনো একটা খুঁটি কিন্তু ভাঙা কিছু পাবে না, এই খুঁটে ভাঙা নেই, এই খুঁটে ভাঙা নেই, অর্থাৎ গাড়ির সাথে লাইটগুলো যেভাবে ফিটিং ছিল সেই ফিটিং কিন্তু এখনো আছে। একদম কোনায় চলে আসুন, ভেতরের পার্টটা দেখুন কাছ থেকে, রং কিন্তু হয়নি, বাইরের পার্টও যেমন হয়নি, ভিতরের পার্টও প্রশ্নই আসে না, কিছুই কিন্তু হয়নি। এগুলো দেখুন, এগুলো কিন্তু স্টক রং, এবং প্রত্যেকটা ভাঁজ, প্রত্যেকটা শেপ একদম অ্যাকুরেট শেপের কিন্তু এখনো আছে। এই ভিতরে পেস্টিংটা আছে, এই শেপগুলো, এবং একদম নিচে যদি চলে যায় যে ভাঁজটা, এটা কিন্তু একদম সুন্দর ফ্রেশ অবস্থা আছে, এখানে কোনো চেঞ্জ কোনো কিছু কিন্তু নেই। সামনে মার্সেলটা খেয়াল করে দেখুন, এই মার্সেলটা তেমন কোনো জায়গায় কোনো ট্যাপ খাওয়া নেই, মেজো কোনো দাগ নেই, ব্যবহারের জন্য যে জায়গায় রং ওঠার কথা, দেখুন এই যে কিছু জায়গায় রং উঠেছে, আর রং যে উঠেছে এগুলো কিন্তু রিপ্লেস রংটা করা হয়নি। ওই যে বললাম আবার, যেহেতু পুরো গাড়ি এখন রঙের কোনো কাজই করা হয়নি, সুবিধার পর তো কোনো প্রশ্নই আসে রং করার, এই কারণে এই লাইনটা খুব অ্যালাইনমেন্ট সুন্দর আছে, ফ্রেশ অবস্থা আছে, অ্যালাইনমেন্টে কোনো আঁকা বা কোনো কিছু নেই। এই দেখুন এই জায়গায় কিছু জায়গায় একটু মরিচার মতো আছে, এগুলো অবশ্য ওয়াশ করে চলে যাবে, এটা ঠিক মরিচা না, এটা আলগা কোনো দাগ হবে, তো এটা কিন্তু ওয়াশ করা হয়নি, ওয়াশ করে এটা চলে যাবে, থাকবে না। একইভাবে এপাশে ভাঁজগুলো খেয়াল করে দেখুন, এই ভাঁজগুলো কিন্তু একদম নিখুঁত অবস্থায় আছে, অর্থাৎ এখানেও কোনো চেঞ্জ, এবং এই যে একটা ক্যাপ, এটা কিন্তু একটা নাটের ক্যাপ, এটা সো এই ক্যাপটাও কিন্তু এখন আছে। খেয়াল করে দেখবেন, বেশি পুরনো হয়ে গেলে এইসব গাড়িগুলো কিন্তু এই ক্যাপগুলো কিন্তু পাওয়া যায় না। এটাতে এখনো অনেক কিছু আছে দেখার মতো, আপনাদের একদম কাছ থেকে দেখাবো, একটু সময় নিয়ে দেখবেন। যারা মোটর কার থেকে একটা তেলের এক্সিও খুঁজছেন, একটা ফ্রেশ গাড়ি খুঁজছেন, আপনারা হয়তো সেলফ ড্রাইভ করবেন, ড্রাইভার ইউজ করবেন না, হয়তো একটা সেকেন্ড গাড়ি হিসেবে একটা ভালো অপশন খুঁজছেন আমাদের কাছ থেকে, যে আপনি নিয়ে একটা লম্বা সময় চালাবেন, সিএনজি করবেন না, এলপিজি করবেন না, তেলে চালাবেন, এগুলো কিন্তু মাইলেজ ভালো দেয়। নর্মালি এলিয়ন প্রিমিও থেকে, এমনকি এক্স করোলা থেকেও এক্সিও গাড়িতে কিন্তু মাইলেজটা অনেক বেশি দেয় তেলের, এটা জানেন তো? কারণ হচ্ছে এটা যেহেতু একটা বাজেট ওরিয়েন্টেড গাড়ি টয়টা দিয়েছিল, সো এটাতে মাইলেজটা বেশি দিয়েছে, মানে ইঞ্জিন ক্যাপাবিলিটি সেরকমই ছিল, যে আপনি মোটামুটি ঢাকা শহরে এসি দিয়ে যদি ধরি, আমরা অন্যান্য গাড়ির ক্ষেত্রে বলি 8 থেকে শুরু করতে, এটা কিন্তু আপনাকে 10 থেকে শুরু করতে হবে। এবার আমরা একটু বনেটের এই পোর্শনটা দেখি কাছ থেকে, দেখুন যেটা নাই সেটা হচ্ছে হিট প্রুফ কভারটা নাই, যেটা আসলে থাকাটা খুবই জরুরি, যেটা আমাদেরকে এখন আফটার মার্কেট লাগিয়ে দিতে হবে। বাট এখানে কোনো কিছু দাগ কিন্তু নেই, কোনো কালো হয়ে গেছে, বেশি ঘোলাটে হয়ে গেছে, রঙগুলো নষ্ট হয়ে গেছে, কিছু নেই, এবং একদম অরিজিনাল যে রং ছিল, যে ফর্মেটে ছিল, সেই ফর্মেটে প্রত্যেকটা ভাঁজ, প্রত্যেকটা শেপ সে অবস্থা কিন্তু আছে। এবং যেমন যে স্টিকগুলো লাগানো ছিল গাড়ির সাথে, সেই স্টিকগুলো খুব সুন্দর অক্ষত আছে, এটা ভালো আছে, এটা কিন্তু ভালো আছে, কোনো চেঞ্জ কোনো কিছু একদমই নেই। দেখছিলেন টয়োটা এক্সিও 2008-এর একটা মডেল, প্রথম মালিকের ব্যবহার করা, যেটা 2016 সালে রেজিস্ট্রেশন করা, তেলের ব্যবহার করা একটা গাড়ি, যে গাড়িটাতে এখন পর্যন্ত কোনো কিছু চেঞ্জ করেনি, এমনকি মেজর পার্টেও রঙের কোনো কাজ এখন পর্যন্ত হয়নি। আমরা বডির পার্টগুলো একটু দেখে আসুন পাশ থেকে, একদম কাছ থেকে দেখাই। অ্যালাইনমেন্টগুলো খেয়াল করে দেখুন, যেটা এখনো ফিটিংয়ে সুন্দর আছে, যে ফিটিংটা এখন ধরা হয়নি, খোলা হয়নি, দেখুন অ্যালাইনমেন্টটা খুব সুন্দর ফ্রেশ আছে। তারপরে কিন্তু আমাদের একটা রিফারবিশ হবে, বা বডি শেপগুলো দেখুন, এগুলো কিন্তু রং হয়নি, পার্টগুলো একটা পার্টও কিন্তু রং হয়নি। আর এই কালারটা কিন্তু গাড়ির সাথের কালার, অনেকে ভাবতে পারেন যে শোরুম থেকে আবার গাড়ি গিয়ে কালারটা চেঞ্জ করে দিয়েছেন, না, এখানে কালার কোড আছে, ভিতরে দেখবেন কালার কোড আছে, আমি দেখাই, দেখুন এখানে
এই যে এখানটাতে কালার কোড আছে 4Q2। এই যে দেখুন কালার কোডটা 4Q2 লেখা আছে এখানে। আপনি যদি এখনই গুগলে এই 4Q2 লিখে সার্চটা করেন, দেখবেন আপনাকে কালার কোডটা কিন্তু এটা দেখাবে, এবং এটাতেই কিন্তু আসলে আসছে গাড়িটা, এই কালার কোডই আসছে এবং স্টিকারটা দেখুন দেওয়া আছে। এবার বডি পার্টে দেখুন, এই দেখুন কিছু জায়গায় রং উঠেছে, এই যে এই পাশে দেখুন রং উঠে গেছে, ভিতরে কিন্তু স্টিলের একটা বডি দেখা যাচ্ছে। অর্থাৎ এটাতেই ধারণা করা যায় গাড়িটা কিন্তু বাংলাদেশে এখন রঙের কোনো কাজ, মেজর পার্ট মানে এই পার্টের রঙের কোনো কাজ করা হয়নি এখন পর্যন্ত। বেশ ভালো আছে প্রত্যেকটা শেপ, প্রত্যেকটা ক্রস, এই ক্রসগুলো এখানে দেখা যাচ্ছে, একটা স্লাইড ক্রস আছে মাঝখান থেকে, নিচে যে শেপগুলো আছে, এই শেপগুলো আছে, অ্যাকুরেট শেপগুলো কিন্তু এখন আছে। এবং দেখুন এখানে কিছু দাগ আছে, দেখুন যেহেতু রঙের কোনো কাজ করা হয়নি, এখানে এই দাগ আছে একটা, দাগটা খেয়াল করেছে, যেমন আমার দরজায় একটা দাগ আমি দেখিয়েছি ওখানে আছে, পিছনের দরজার বাম পাশের এ পাশে মাঠগার্ডের এ পাশে একটা দাগ আছে, এখানে একটা দাগ আছে। এই যে অ্যালাইনমেন্টটা দেখুন, অ্যালাইনমেন্ট খুব সুন্দর ফ্রেশ আছে, অ্যালাইনমেন্টে কোনো চেঞ্জ নেই। এই যে শেপটা, এখানেও কোনো চেঞ্জ কিন্তু কোনো কিছু নেই। রং হওয়ার মধ্যে আমার যা মনে হয় শুধুমাত্র সামনের বাম্পারটা হয়েছে, পেছনের বাম্পার রংটা হয়নি, কারণ পেছনের বাম্পারে এই অ্যালাইনমেন্টগুলো একদম অ্যাকুরেট শেপের উপর আছে। এখানে দেখুন কিছু ঘষা আছে বাম্পারে, এখানে কিছু ঘষা আছে, এ পাশে ঘষা আছে। অর্থাৎ আমরা যদি বলি পুরো গাড়িটাকে যদি আমি ঘুরিয়ে টাচ আপটা করে ফেলি, তাহলে হয়তো বা অরিজিনাল রংটা থাকবে না, দেখতে ভালো লাগবে। আপনারা যদি মনে করেন এটাকে টাচ আপ করে নিতে হবে আমাদের কাছ থেকে, তাহলে কিন্তু আপনি আমাদের কাছ থেকে এটাকে ঘুরিয়ে টাচ আপ করে নিতে পারবেন। তাহলে আমাদের হাতে রংটা হবে, তখন আবার ডেলিভারিটা 10 দিনে হয়, তখন ডেলিভারি চলে যায় প্রায় 2-2.5 সপ্তাহ পরে, 2.5 সপ্তাহ পরে ডেলিভারি তখন দিতে হয় আমাদেরকে। আমরা সামনের অংশ দেখলাম, একদম গাড়ির সাথে স্টকটা আছে প্রত্যেকটা জিনিস। একইভাবে কিন্তু পেছনের গ্লাসটা খেয়াল করে দেখুন, এই গ্লাসটা কিন্তু গাড়ির সাথে অরিজিনাল গ্লাসটা এখন আছে, এখানেও কোনো চেঞ্জ কিন্তু একদমই নেই, কোনো ভাঙা ফাটা কোনো স্টক কোনো কিছু একদম নেই। এবং এই যে স্টিকারগুলো আছে খেয়াল করে দেখুন, এগুলো কিন্তু গাড়ির সাথে স্টিকার, গাড়ির সাথে যে স্টিকার আছে সেটা এখন আছে। একইভাবে এপাশে স্টিকার খেয়াল করে দেখুন, এখানে এই সেই গোল্ড স্টিকার, যেখানে স্পষ্ট করে 08 অর্থাৎ মডেল ইয়ার 2008 মডেলটা কিন্তু লেখা আছে, এখানটা পেয়েছেন। এবার নাম্বারটা দেখুন তো, সামনের নাম্বারটা যেমন সুন্দর ফ্রেশ পেয়েছেন, একইভাবে পেছনের নাম্বারটা দেখুন, এটা খুবই সুন্দর ফ্রেশ আছে, কোথাও কোনো কোনো ট্যাপ বা কোনো ভাঁজ খাওয়া, কোনো বেশি নষ্ট হয়ে গেছে কোনো কিছু নাই, কোনো দাগ সামান্য দাগ কিন্তু একদমই কিন্তু নেই। সামনের হেডলাইট যে বলেছি গাড়ির সাথে লাইট, আমি অলরেডি আপনাদেরকে দেখিয়েছি যে ওখানে পৈটো কথাটা লেখা আছে। একইভাবে এখানে দেখুন, এটা কিন্তু গাড়ির সাথে ব্যাকলাইট, এখানে কিন্তু কোনো চেঞ্জ একদমই নেই, কোনো ভাঙা ফাটা কিছুই পাবেন না। এবং এটার ভিতরে কিন্তু পৈটো লেখা আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখে বুঝতে পারবেন। এই পাশে লাইটটা কিন্তু গাড়ির সাথে লাইট, কিন্তু এখানে একটা ক্র্যাক আছে, আগে ক্র্যাকটা দেখুন, এই দেখুন লাইটটা এখান থেকে ফেটে গেছে, এখান থেকে ফেটে বন্ধু ফেটে গেছে। এখন আমাকে কি করতে হবে, আমাকে কিন্তু আপনাদেরকে একটা লাইট, জাপানি লাইট হ্যান্ড ওভারটা করতে হবে। কারণ আমরা কিন্তু আমাদের কোনো কিছু চেঞ্জের ক্ষেত্রে, লাইট হোক, গ্লাস হোক, গাড়ির যে কোনো পার্ট হোক না কেন, শুধু ডেকোরেশনের পার্টটা ছাড়া আমরা কিন্তু কোনো পার্টে চায়না কোনো কিছু জিনিস ব্যবহার করি না। এই কারণে কিন্তু আমাদের গাড়ির প্রাইসগুলো মার্কেট থেকে একটু বেশি হয়। শুধু এই কাজের জন্য হয় তা কিন্তু না, কোয়ালিটি হিসেবে কিনতে হয়। একটা গাড়ি যদি আমি ভালো কিনি, সেটাকে ভালো টাকা দিয়ে কিনতে হবে। আবার যখন সেল আপনাদের কাছে তখন আপনাদের অ্যামাউন্টটা বেশি হয়ে যাবে একটা ভালো জিনিস নিতে গেলে আমাদের কাছ থেকে। সো আমরা একটু ভেতরের পার্টটা দেখি। সো স্পেসটা খেয়াল করে দেখুন, বিশাল স্পেস। আমি ম্যাটটা উঠিয়ে দেখাবো একবার। যেহেতু তেলে চলেছে, সিএনজি এলপিজি কোনো কিছু গাড়িতে কখনোই কনভার্টটা করা ছিল না। যা যা ম্যাট ভিতরে দেখতে পাচ্ছেন না, এই যে ম্যাট কাভারগুলো, এগুলো কিন্তু গাড়ির সাথে ম্যাট। ভেতরে যে কালো পোষণ দেখুন, এগুলো তেমন কোনো ময়লা দেখার মতো কিন্তু কিছু নেই, যে দাগ পড়ে গেছে, ছিঁড়ে গেছে, নষ্ট হয়ে গেছে, তেমন কোনো কিছু একদমই কিন্তু নেই। লাইটের কথা তো বললাম না, আসুন দেখুন কাছ থেকে। এই দেখুন টয়োটা কৈটো জাপান এখানে লেখা আছে স্পষ্ট করে, এই যে এখানে টয়োটা কৈটো জাপান লেখা আছে। একইভাবে এরা দেখুন, এখানে কিন্তু টয়োটা কৈটো জাপান কথাটা কিন্তু লেখা আছে, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। সো আমি চেষ্টা করব, প্রথম চেষ্টা আমার থাকবে, যেহেতু এটা গাড়ির সাথে ফিটিংস, গাড়ির সাথে লাইটটা এখনো আছে, আপনার চেষ্টা থাকবে হচ্ছে আমি এই গ্লাসের কাভারটা চেঞ্জ করতে পারি কিনা। যেন গ্লাসের কাভার চেঞ্জ করতে পারি, আমি গ্লাসের কাভার শুধু চেঞ্জ করে দেবো। আর যদি না পারি চেঞ্জটা করতে, যেটা করা যাচ্ছে না, তাহলে একটা নতুন লাইট পেয়ে যাচ্ছে না আমার কাছ থেকে, এটা কনফার্ম। আমরা একটু ভেতরে প্রশ্ন দেখি। যেহেতু বলেছি তেলের একটা গাড়ি, যেটা গাড়িটাতে এখন পর্যন্ত কখনো সিএনজি বা এলপিজি করার ট্রাইও করা হয়নি, সামান্য একটা ফুটা পাবেন না, একটা রঙের গ্যাস কিন্তু পাবেন না। অনেক সময় যেটা হয়, অনেকেই আছেন যে সিএনজি খুলে সেটাকে বলে ফেলেন তেলের একটা গাড়ি। তো একদম কাছ থেকে দেখুন তো গাড়িটা, ভেতর পার্টটা আপনারাই দেখলে জাজমেন্ট এখন করতে পারবেন। আমাদের প্রত্যেকটা গাড়িতে আমরা কিন্তু আপনাদের সাথে সেই জিনিসটা শেয়ার করি, যে এটা সিএনজি করা ছিল, এখানে রঙের কাজ হয়েছে, এখানে ফুটা ছিল, কোনো কিছু চোখে পড়ছে। প্রত্যেকটা পার্ট খেয়াল করে দেখুন, এখানে কিন্তু কোথাও কোনো নতুন করে রঙের কোনো কাজ করানো হয়নি, এবং ডেন্টে কোনো কাজ করে না। যে পেস্টিংগুলো, যে ফিটিংগুলো আছে এখানে, প্রত্যেকটা ফিটিং, ডট ফিটিং, এই ফিটিংগুলো কিন্তু একদম অ্যাকুরেট শেপের উপর আছে। অর্থাৎ সিএনজি এলপিজি কিছু ট্রাই করা হলে এখানে কিন্তু স্পট থাকতো, স্পটটা পাওয়া যেত। এটা থেকে কিন্তু বোঝা যায় একটা গাড়ির আসলে কোয়ালিটি কীরকম, কী কোয়ালিটি গাড়িটা আমি কিনেছি। যেহেতু
প্রত্যেকটা গাড়ির প্রথম মালিকের ব্যবহার করা, যেহেতু এটা শুধু ব্যবহার করা হয়েছে তেলে, তাহলে অবশ্যই বুঝতে হবে এর যত্নটা কিন্তু অনেক ভালো ছিল, বেশি ছিল, যার কারণে মেজর পার্টি গাড়িটাতে এখন পর্যন্ত রঙের কোনো কাজ কিছুই কিন্তু করানো হয়নি। পাশাপাশি ব্যাগটা এই পার্টটা দেখুন তো, এখানে যে ম্যাটটা আছে এটা কিন্তু গাড়ির সাথের ম্যাট, এটা কিন্তু এখনো কোথাও কোনো ক্লিপ মিসিং নেই। অনেক সময় যেটা হয়, এটা খুলে ফেললে এই ক্লিপগুলো মিসিং হয়ে যায়, নষ্ট হয়ে যায়, কিছু কিন্তু না। এই পোর্শনটাতে কোনো কাজের দরকার হয়নি, কিছু কিন্তু তারা করেনি। আপনি কোথাও কোনো জায়গায় কোনো ভাঁজ পাবেন না, কোনো স্পট পাবেন না, কোনো ড্যামেজ কিন্তু কোনো কিছু পাবেন না। প্রত্যেকটা শেপ একদম অ্যাকুরেট শেপ, প্রত্যেকটা যে রাবারগুলো আছে এই রাবারগুলো কিন্তু একদম অ্যাকুরেট রাবারের উপরে একদম আছে, ভালো আছে, সুন্দর আছে, ফ্রেশ আছে। নিয়ে কিছু করার থাকে না মোটর গাড়ি, কোনো গাড়ি কখনোই আমরা দেই না করতে। এই গাড়ি কিন্তু সবসময় আমাদের গাড়িগুলোতে একটা রিভিশন থাকে। আমরা যখন একটা গাড়িটা আপনাদেরকে হ্যান্ড ওভারটা করি, তখন কিন্তু আমরা সেভাবে সেটাকে বলে দিই যে আমরা হ্যান্ড ওভার 30 দিন পর্যন্ত ওয়েট করি কমপ্লিট নেওয়ার জন্য, যে আমরা একটা গাড়ি যখন ফলাই ফিটিং করেছি, কাজ করে দিয়েছি, কাজগুলো প্রপারলি করছে কিনা সেগুলো দেখার জন্য কিন্তু এই 30 ডেজ কিন্তু গাড়ি চালাতে হয়, আপনাদেরকে চালাতে হয়। চালিয়ে দেখবেন কারেকশন আছে, সেগুলো কিন্তু মোটর করতেছে, আপনাদের কোনো পয়সা কিন্তু খরচটা হচ্ছে না। ও পাশে যেমন দেখেছেন, এ পাশে খেয়াল করে দেখুন তো, দেখুন ফার্স্টে দেখুন যে এই দাগগুলো কথা বলেছি বারবার, যেহেতু রং করা হয়নি, সো এই দাগগুলো কিন্তু আছে, এখানে দাগ আছে, এখানে দাগ আছে, কিন্তু কোনো মানে অ্যাক্সিডেন্ট হয়ে ভেঙে চুরে গেছে কিছু নাই। আপনি রাস্তায় গাড়ি চালালে কিন্তু স্ক্র্যাচগুলো কিন্তু পড়বে, এই স্ক্র্যাচগুলো আছে। এখানে যে বডি এলিমেন্ট খেয়াল করে দেখুন, এখানে ক্রসিং দেখা যাচ্ছে, একদম অ্যাকুরেট শেপের উপরে কিন্তু এখন আছে। এই ক্রসিং কোথাও কোনো চেঞ্জ কোনো কিছু পাবেন না। মাঠগাটার যে রাউন্ড শেপটা খেয়াল করে দেখুন, এই রাউন্ড শেপটা কিন্তু খুব সুন্দর অ্যাকুরেট শেপের উপরে কিন্তু এখন আছে। রং যেহেতু হয় না, যেহেতু ডেন্ট কোনো কাজ করা হয়নি, সো কোনো শেপে কোনো চেঞ্জ কোনো কিছু কিন্তু পাবেন না। এখানে খুব সুন্দর ফ্রেশ আছে, এবং এখানে তেমন কোনো স্ক্র্যাচ নেই। এখানে একটা ভাঁজ আছে, দেখুন এই যে এখানে একটা ভাঁজ আছে, ছোট একটা ভাঁজ কিন্তু আছে, এখানে একটা ভাঁজ আছে, এখানে একটা ভাঁজ আছে। সো বুঝতে পারছেন তো, সম্পূর্ণ গাড়িটাতে ডেন্ট পেন্টের কাজ আছে, ঘুরিয়ে একটা টাচ আপের কাজ আছে, ছোট ছোট কিছু দাগ আছে। যদি মনে করেন যে না, যেহেতু অরিজিনাল রঙের উপরে আছে, আমি যদি এটাকে একটা রাফ কেটে একটা ফাইন পলিশ করে দিই, আরও বেশি গ্লেসি দেখাবে, আমি যদি লাইটগুলোকে ওয়াশ করে দিই, একদম সুন্দর, একদম ঝলঝলে দেখাবে, কিছু করতে হবে না, রঙের কাজটা করতে হচ্ছে না। কারণ আমাদের প্রাইসের ভিতরে কিন্তু রঙের কস্টিংটা ধরা থাকে। সো যদি আপনি রং করতে না চান, তাহলে সেই কস্টিংটা মাইনাস হয়ে যাবে। এছাড়া যা হিসাব থাকে তা কিন্তু হবে, একটা গাড়ি A to Z রিফারবিশ আমাদের হিসাব করে থাকি, তাই কিন্তু হবে, বাট ভালো একটা গাড়ি হবে। অনেকে ভাবতে পারেন যে 7, 8, 9, 10 এগুলো ড্যাশবোর্ড সমস্যা, গিয়ারবক্স সমস্যা, সব গাড়িতে হয় না, মাঝে মধ্যে কিছু ম্যাজিক্যাল গাড়ি পাওয়া যায়। আমি এটাকে ম্যাজিক গাড়ি এই জন্যই বলবো যে গিয়ারবক্সে কোনো ইস্যু যেহেতু নেই, যেহেতু ড্যাশবোর্ডে কোনো ইস্যুস নেই, যেহেতু তেলে ইউজ করেছে, আশা করি ইস্যুসটা আসবেও না যদি আপনিও তেলেটা ইউজ করতে পারেন। এখন আমরা একটু ইন্টেরিয়র দেখবো, খুবই সুন্দর, ভালো লাগবে। এটা কিন্তু একটা বেজ ইন্টেরিয়র, খেয়াল করুন দরজার পার্টটা, যদিও এই উডেনটা আমার আফটার মার্কেট উডেনটা করা, দেখতে খুব সুন্দর, কারণ এই উডেনটা খুবই কমন, সব গাড়িতে পাবেন এবং খুব দারুণভাবে কিন্তু মানিয়ে যায় উডেনটা। এটা কথা বলছিলাম, খুব সুন্দর ফ্রেশ আছে, কোথাও কোনো জায়গায় কোনো স্ক্র্যাচ, কোনো ভাঙা ফাড়া কোনো কিছু কিন্তু একদমই নেই। আমি ড্যাশবোর্ডের কথা আপনাদের বলেছি, একদম কাছ থেকে দেখাবো। এই ড্যাশবোর্ডটা কিন্তু গাড়ির সাথে ড্যাশবোর্ড, দেখুন আমার কাছ থেকে দেখুন, এখানে ড্যাশবোর্ডে এখানে ইয়ারব্যাগ কথা লেখা আছে। সো এই ইয়ারব্যাগটা লেখা আছে, এটা যারা দেখলে বুঝতে পারেন, এটা কিন্তু গাড়ির সাথে অরিজিনাল ড্যাশবোর্ডটা এখনো আছে, এখন রিপ্লেস না ড্যাশবোর্ডটা। এবং এই ড্যাশবোর্ডটাতে এখন পর্যন্ত আপনি কোথাও কোনো জায়গায় কোনো সামান্য চিড়ে গেছে, ফেটে গেছে, একটা সামান্য একটা মানে ছাল উঠে গেছে, কোনো কিছু কিন্তু পাবেন না। খুবই সুন্দর ফ্রেশ কিন্তু এখন পর্যন্ত আছে, কোথাও কোনো স্ক্র্যাচ কিছু নেই। ছোট জায়গা কিন্তু আছে, যেমন এখানে একটা আছে, এটা খুবই স্লাইড, খুবই সামান্য কিন্তু জায়গাটা, এখানে একটু আছে আর এখানে একটু আছে, এটা খুবই সামান্য, কারণ এত বছর ব্যবহার করে এইটুকু পাওয়াটা কিন্তু অস্বাভাবিক কিছু না। আমি যদি কাছ থেকে দেখে দেখুন, এখানে কোনো স্ক্র্যাচ কিছু নেই, এসি জালিগুলো ভালো আছে, এখানে কোনো স্ক্র্যাচ কিছু পাবেন না। এখানে এই কভারগুলো অ্যাক্টিভ আছে, অনেক সময় যেটা হয় কভারের হুকগুলো ভাঙা থাকে, এই হুকগুলো ভাঙা কোনো কিছু নেই। এবং এই যে ড্রয়ারটা এখানে আছে, সেই ড্রয়ারে কিন্তু কোনো চেঞ্জ নেই। দেখুন এই ড্রয়ারটা বেশ ভালো আছে, এবং যে ডাম্পারটা আছে বেশ ভালোভাবে অ্যাক্টিভ কিন্তু আছে। যদিও এটা উডেন ডেকোরটা করা, বাট ভেতরে এই পার্টগুলো কিন্তু কোথাও কোনো ফাটা কিছু নেই। দেখুন এখানে কোথাও কোনো ফাটা কোনো কিছু পাবেন না, এখানে কোনো স্ক্র্যাচ নেই, এখানে বেশ ভালো আছে। অনেক সময় যেটা হয়, এই সেটগুলো খোলা ফিটিং করতে গেলে কিন্তু এগুলো চারি দিয়ে ফেটে যায়, তো এগুলো কিন্তু ফাটেনি। যদিও আপনি কিন্তু এখানে একটা বড় মোটর পাচ্ছেন, আমরা কিন্তু সবগুলো গাড়িতে মোটামুটি একটা 9 ইঞ্চি মোটর ইউজ করি ডেকোরেশনের জন্য, দেখতে খুব সুন্দর হয়, অ্যাক্টিভ হয়, আপনাদের পছন্দ হবে। সো একটা অ্যান্ড্রয়েড সেট পাচ্ছেন আমাদের কাছ থেকে, এখানে একটা বড় মোটর সেট পাচ্ছেন। এবং এখানে দেখুন এই কভারগুলো, এটা বেশ ভালো আছে, এখানে কোনো স্প্রিংয়ের সমস্যা নেই, এবং এখানে কোনো দাগ কিন্তু নেই। এই যে গিয়ার লিভারের জায়গাটা, এখানে কোনো দাগ কোনো কিছু নেই। এবং এখানে অনেক সময় যেটা হয় যে পকেটের এগুলো কিন্তু ভাঙা থাকে, এখানে কিন্তু ভাঙা কোনো কিছু একদমই নেই। এবং এখানে যে ফাইনালি এই যে বোর্ডটা আছে, এই বোর্ডটা বেশ সুন্দর আছে, এবং এখানে যে ক্লিপগুলো আছে সেগুলো কিন্তু খুব ভালোভাবে কাজ করে, এই লক হয়ে গেছে।
এখানে কোনো ভাঙা, যে অনেক সময় যেটা হয় এই লকগুলো ভাঙা থাকে, এখানে ভাঙা কিন্তু কোনো কিছু একদমই কিন্তু নেই। সো এবার একটু ভেতরে সিলিংটা দেখুন, আপনার সিলিংটা কাছ থেকে না দেখলে বুঝবেন না সিলিংটা কি অবস্থায় আছে। আর সিটগুলো দেখাচ্ছি, আগে সিলিং দেখালে দেখুন খুব সুন্দর ফ্রেশ, কোথাও কিন্তু কোনো স্ক্র্যাচ, কোনো ভাঙা ফাটা কোনো কিছু কিন্তু একদমই নেই, নষ্ট কোনো কিছু একদমই নেই। আর সিটগুলো খেয়াল করে দেখুন তো, সিটগুলো কিন্তু অলরেডি কাভার খোলা, কারণ এখানে একটা কাভার আপনারা পাবেন, বাট বেসিক সিট দেখতে পাচ্ছেন এই সিটগুলো কিন্তু খুব সুন্দর ফ্রেশ আছে। এখানে কোথাও কোনো ছেঁড়া, কোনো দাগ মেজর কোনো কিছু কিন্তু একদমই নেই। একইভাবে পেছনে খেয়াল করে দেখি, এটা খুব সুন্দর, এই সিটগুলো দেখুন পাশ থেকে, সিট দেখাচ্ছি আগে, সিটগুলো খুব সুন্দর ফ্রেশ আছে, এখানেও কোনো দাগ কোনো কিছু পাবেন না, এসব সিটে কোনো স্ক্র্যাচ পাবেন না, এটা খুব চমৎকার ফ্রেশ অবস্থা কিন্তু এখনো আছে। পাশাপাশি এই দরজাটা খেয়াল করে দেখুন, এখানে এই দরজার ভিতরে খুব সুন্দর ফ্রেশ আছে, এখানেও কোনো জায়গায় কোনো ছিঁড়ে গেছে নষ্ট হয়ে গেছে এমন কোনো কিছু কিন্তু একদমই নেই, বেশ ভালো আছে। অনেকে আমাদেরকে বলেছেন আমরা নাকি প্রায় 2 দরজা দেখাই আপনাদেরকে, 4 দরজা দেখানো যায় না, কারণ আসলে সময়ের একটা ব্যাপার থাকে আমাদের, যদিও ভিডিওগুলো একটু লেন্দি হয় কারণ আমরা খুব একদম ডিটেলসে নিয়ে কথা বলি। তো আমরা আজকে দেখাচ্ছি, দেখুন এবার দরজা খেয়াল করে দেখুন তো, খুব সুন্দর ফ্রেশ আছে। আমি বলেছি এটা একটা বেজ ইন্টেরিয়র, এবং দরজাতে কোথাও কোনো ভাঙা ফাটা কোনো স্ক্র্যাচ কোনো কিছু কিন্তু একদমই নেই, কোথাও কোনো ছিঁড়া কিছু নেই। অনেক সময় ইউজ করতে করতে এই নবগুলো নষ্ট হয়ে যায়, এটা হচ্ছে ড্রাইভিং ডোর, এগুলো ছিঁড়ে যায় অনেক সময়, এগুলো ছিঁড়া কিন্তু কিছু নেই, খুব সুন্দর, এটা খুব সুন্দর ফ্রেশ অবস্থা আছে এবং কোনো স্ক্র্যাচ কিন্তু পাবেন না, খুবই চমৎকার অবস্থা কিন্তু এখনো আছে। সো আপনাদেরকে নিয়ে কিন্তু কিছু করতে হচ্ছে না কোনো গাড়িতে। ওই যে আমি বললাম, যদি রঙের কাজটা এখন করতে না চান, যদি মনে করেন যে আপনি অরিজিনাল রঙটা এখনো রেখে দেবেন, তাহলে কিন্তু আমাদের প্রাইস থেকে রঙের কস্টিংটা বাদ হয়ে যাবে, তাহলে আপনাদের জন্য ভালো হবে, প্রাইসটা একটু কমে যাবে। আর যদি মনে করেন যে না, এই সামান্য কোনো দাগও আমি নিব না, একদম রিফ্রেশ করে নিব, তাহলে কিন্তু এভাবে দেখে নিতে পারেন, তাহলে আমরা এইভাবে আপনাদেরকে রং করে হ্যান্ড ওভারটা করে দেবো, সেখানে আমাদের সময় একটু বেশি লাগবে, এবার আর কিছু না। দেখছিলেন টয়োটা এক্সিও এক্স প্যাকেজ একটা গাড়ি, 2008 মডেল, 2016 সালের রেজিস্ট্রেশন, গাড়ির প্রথম মালিকের ব্যবহার করা। গাড়িতে এতক্ষণ পর্যন্ত যা যা দেখালাম প্রত্যেকটা জিনিসে কিন্তু আমি গাড়ির সাথেগুলো দেখালাম, যেখানে মেজো কোনো চেঞ্জ গাড়িতে এখন মধ্যে কিছু হয়নি। গাড়িতে শুধুমাত্র সামনের বাম্পারটা ছাড়া এখন পর্যন্ত মেজো কোনো পার্টি কিন্তু রঙের কোনো কাজ এখনো করানো হয়নি। সো 8 গাড়ি হিসাবে গিয়ার বক্সে কোনো ইস্যুস নেই, ড্যাশবোর্ডে মেজো কোনো ইস্যুস নেই, ইঞ্জিনে কোনো ইস্যুস নেই, খুব স্মুথ চলছে। আর বাকি যে রিফার্বিশের কাজ, সেই কাজটা আমাদের, তো ওইটাকে একদম 100% করার আমরা চেষ্টা সবসময় করি, এবং 100% আমরা করে দেই, কিছু কিন্তু করতে হয় না। মোটর গাড়ি থেকে গাড়ি কিনলে গাড়ি যেমন রিফার্বিশ হয়, একইভাবে ডেকোরেশনের পার্ট ইনক্লুডিং থাকে, একইভাবে প্রথম যে সার্ভিসিং থাকে সেটা কিন্তু ইনক্লুডটা করা থাকে। অর্থাৎ আপনাকে আমরা যে প্রাইসটা বলে দেবো, যেহেতু আমরা একটা ফিক্সড প্রাইসে গাড়ি সেল করি সবসময়, সেই প্রাইসের ভিতরে কিন্তু থাকে সব কিছু, শুধু বাইরে থাকে হচ্ছে মালিকানা ট্রান্সফার, অর্থাৎ নাম ট্রান্সফারটা শুধু হচ্ছে আপনার প্রাইসের বাইরে থাকে, ওটাকে বাড়তি হিসাব করতে হয়। এছাড়া আমরা যে প্রাইস করে দিই, সেই প্রাইসের বাইরে কিন্তু আপনাদের কিছু আর করতে হয় না। আসুন না, গাড়ির কাগজ একটু কাছ থেকে দেখে নিই। এই হচ্ছে গাড়িটির স্মার্ট কার্ড। সো এই হচ্ছে স্মার্ট কার্ড, একজন ব্যক্তি মালিকানা গাড়ি, সো এখানে একটা ব্যক্তির ছবি আছে, স্মার্ট কার্ডটি আছে। আর এই হচ্ছে গাড়ির ফিটনেসের কপি, সূত্র হচ্ছে মডেল ইয়ার 2018 একটা মডেল, আসর সংখ্যা 5, সিসিটা হচ্ছে 1496, আর কালারটা হচ্ছে গোল্ড। আর খেয়াল করে দেখুন, এখানে চাকার মাপটা দেওয়া আছে 185, 65 আর 15। আমরা চাকার দিকে চলে যাই, এই যে দেখুন এখানে 185, 65 আর 15 এখানে দেওয়া আছে, এবং চাকাগুলো কিন্তু বেশ ভালো আছে, 4টা চাকা খুব সুন্দর পেয়েছেন, মানে চাকা হাত দিতে হচ্ছে না, আমাদেরও চেঞ্জ করতে হচ্ছে না, চাকাগুলো অলমোস্ট নতুন, মানে খুব একটা বেশি দিন হয়নি যারা ইউজ করেছেন তারা লাগিয়েছিলেন। সো কাগজে চাকার মাপটা দেখাটা জরুরি, কারণ এই সামান্য একটু ভুল হলে কিন্তু রাস্তায় ডিস্টার্ব হয়ে যায়, তখন কিন্তু একটা মামলা নিতে হয়, চাকার মামলা নিতে হয়, সেটা আমরা বলি মডিফিকেশন মামলা কিন্তু হয়ে যায়, একটা রিস্ক থেকে যায়। এগুলো আমাদের চাকাটা নিয়েও কিন্তু চিন্তাটা করতে হয়, সামান্য ব্রেক করে কিন্তু আমি ছাড়ি না। সো আমি একটু কাগজে চলে আসি আবার। সো আমি ফিটনেসের কথা বলছিলাম, ফিটনেসে দেখুন এখানে এক্সপায়ার ডেটটা হচ্ছে 23 জুন 2024 সাল, এবছর জুন পর্যন্ত কাগজটা পাচ্ছেন। আর এই হচ্ছে ট্যাক্স টোকেনের কপি, শুধু হচ্ছে রেজিস্ট্রেশন ডেট 20 জুন 2016 হচ্ছে রেজিস্ট্রেশন, এক্সপায়ারটা হচ্ছে 20 জুন 2024, অর্থাৎ এবছর জুন মাসে দুটো কাগজে কিন্তু আপনাদেরকে করতে হচ্ছে। সো চেষ্টা করবো আমরা, যদি আমাদের কাছ থেকে গাড়িটা এখনই আপনাদের কেনা হয়, তাহলে এখন যদি মালিকানা আবেদন করে ফেলি, মোটামুটি 1.5 থেকে 2 মাসের ভিতরে ডাটা যদি হয়ে যায়, তাহলে অ্যাডভান্স এআইটিটা আপনাদের টিম দিয়ে কিন্তু দিতে পারবেন, সেটাকে আপনারা ব্যবহারটা করতে পারছেন। আশা করি ভালো লেগেছে। কালার নিয়ে হয়তো অনেক কোনো কনফিউশন থাকতে পারে, অনেক হয়তো সাদা পছন্দ বা সিলভার পছন্দ বা অন্য কোনো কালার পছন্দ। ব্যানসন কালারটা লাইক গোল্ড টাইপের, কিন্তু একদম ডিরেক্ট গোল্ড না, লাইট একটা গোল্ড শেপের কালারটা, যেহেতু কাগজে গোল্ড লেখা আছে। এ ধরনের কালার যারা পছন্দ করেন, যাদের একটু ডিফারেন্ট কালার ভালো লাগে, এটা ভালো লাগবে। আবারও বলে দিব, কালার উপরে কিছু যায় আসে না, একটা গাড়ি ভালো পাওয়া, ফ্রেশ কন্ডিশনে পাওয়াটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। দেখছিলেন টয়োটা এক্সিও 2008 একটা মডেল, গাড়ি ছিল প্রথম মালিকের ব্যবহার করা, এবং শুরু থেকে এখন পর্যন্ত শুধুমাত্র তেলে ব্যবহৃত। আর গাড়ির মূল্য সম্পর্কে জানতে হলে অবশ্যই কিন্তু ফোন করতে ভুল করবেন না, কারণ আমরা আমাদের ভিডিওতে, ছবির কোনো পোস্টে আমরা কিন্তু প্রাইসটাকে শেয়ার করি না, আমরা চাই আপনাদের সাথে কথা বলার জন্য। তার প্রাইস জানতে হলে অবশ্যই ফোন করতে ভুল করবেন না। আর তার থেকে আরো বেশি ভালো হবে যদি সরাসরি এসে গাড়িটা দেখে নিতে পারেন। গাড়িটা দেখে যদি আপনাদের পছন্দ হয়, একটা ড্রাইভ যদি ভালো লেগে থাকে,
যে কোনো কাজ থেকে থাকে সেটা কিন্তু রয়েছে মোটরকার আপনাদের জন্য সবসময়। আজকের মতো এখানে শেষ করতে হচ্ছে, আবারও দেখা হচ্ছে অন্য কোনো গাড়িতে অন্য কোনো সময়। সব সময়ের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, সালাম আলাইকুম।